হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজরা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন দেহের পানি শূন্যতাকে দূর করতে হলে অবশ্যই কিছু পানির প্রয়োজন, মানুষ কিছু সময় বেঁচে থাকার উদ্দেশ্যে। তিনি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছিলেন। সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন উপরে কিছু পাখিকুলেরা উড়ে বেড়াচ্ছে। লক্ষ্য করার পরে নিচে আসলেন। সন্তানের পায়ের গোড়ালির আঘাতে আঘাতে দেখা গেল একটি ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। এমন একটি ফোয়ারা সৃষ্টি হয়ে গেল, গোটা বিশ্ববাসী সেই পানিকে নিয়ে গবেষণা শুরু করেছে। গবেষণার ফলে দেখা গেল সবাই এক বাক্যে উত্তীর্ণ হয়ে গেল। বলেছিলাম আমি জাপানের 40 জন গবেষক তারা গবেষণা করেছে। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠতম পানি তারা আখ্যায়িত করে বলছে, যা হাজিরা 1 বোতল করে সৌদি আরব থেকে নিয়ে আসে। জুড়ে বলুন তো সেই পানিটার নাম কি? জমজম। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠতম পানির নাম হলো জমজম। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার আপনার রাসূলের হাতে একটি পানি দান করবেন, পেয়ালা দান করবেন। যেই পেয়ালা থেকে এক ডুব পান করলে পরে হাসরের ময়দানে যাওয়ার সময় অস্থিরতা যতগুলো ছিল, শরীরের যত ক্লান্তি ছিল, সমস্ত ক্লান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে এক ডুব পানির দ্বারা দূর করে দিয়ে জান্নাত পর্যন্ত তার আর কোনো ধরনের পেরেশানি হবে না। সুবহানাল্লাহ। আর কোনো পানি শূন্যতা আসবে না। সেই পানিটার নাম কি? কাউসার। সেই পানিটার নাম কি? কাউসার। তাহলে আমরা স্বচ্ছ পানি পৃথিবীতে দুনিয়ায় একটা, আর আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের থেকে আল্লাহর পক্ষ থেকে নেওয়া হবে রাসূল। সেই পেয়ালার মালিক হবেন যার মধ্যে থাকবে কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে আমি আপনাকে কাউসারের মালিক বানাবো। সুবহানাল্লাহ। কাউসারের মালিক কেন বানালেন? কেন তিনি এই দায়িত্বটুকু আল্লাহর নবীর হাতে অর্পণ করবেন? তার পিছনে কারণ শুধু একটাই, মক্কাবাসী মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে তিরস্কার করত। নবীকে যখন দেখত, দেখার সাথে সাথে তারা ডাক দিয়ে বলতো, ওই যে লোকটা চলে যাচ্ছে তিনি হলেন আবতার, তার মানে হলো লেজ কাটা, নির্বংশ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 4টি করে কন্যা সন্তান দুনিয়াতে জীবিত রেখেছিলেন। 2টি সন্তান, মতান্তর আরবের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। তার পিছনে কারণ শুধু একটি, কুসদুস সাবিল আধ্যাত্মিকতার উপরে যা প্রমাণিত হয়ে যায়। তাফসিরে তাবারি আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, রাসূলের সন্তান ছেলে সন্তানদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার পিছনে কারণ একটাই, পরবর্তী সময়ে তারা যেন আর নবীর সন্তান নবী বলে দাবিদার না হতে পারে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আমাদের মাঝে স্বচ্ছ করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীর সন্তান নবী এরকম কথা যদি দাবিদার হয়ে যায় তাহলে তো মহা মুশকিল। অথচ আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার জন্য, আপনি বলুন আপনি শেষ নবী। তিনি বলছেন আনা খাতামান নাবিয়্যিন, আমি নবীদের শেষ নবী। এখন পীরের সন্তান পীর সাহেব আছে কিনা? কোনছে? একটু জোরে বলেন, আছে কিনা? পীর সাহেবের সন্তান পীর সাহেব, গদিনীশীল পীর, নাম দিছে কি? গদিনীশীল পীর। নবীর সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে নবীর সন্তান নবী হয়ে যেত, আমরা বানিয়ে ফেলতাম, যদিও তারা দাবিদার না থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে নানা ধরনের আপনার নৈতিকতার অভাব,
নৈতিকতার অভাব। আমরা যা দেখি তাকে হুজুকে মাথি, যার কারণে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। যে কথা বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী গো, আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দেন এটি মানুষের জন্য সময় নির্ধারিতের স্থান। যেরকম সুবহানাল্লাহ। সময় নির্ধারণ এবং হজ্জের সময় ঠিক করার একটি মাধ্যম। নতুন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দেন এটি সময় এবং হজ্জের একটি অবস্থান নির্ধারিত করার মাধ্যম। আপনারা বলুন তো, এই চাঁদ আমাদের সামনে আছে কি? এই চাঁদটার নাম কি? জিলহজ মাসে। যারা বলেন জিলহজ মাস আমাদের সামনে আছে কিনা গণ? আমি বলছিলাম হজ্জের মৌসুম হলো 3টা। হজ্জের মাস কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 3টা। শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই 3টা মাস হচ্ছে হজ্জের মাস। নতুন চাঁদ, এই নতুন চাঁদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে কিছু নতুন বার্তা দিয়ে দেন। এই চাঁদটাকে হজ্জের চাঁদ বলে আখ্যায়িত করা হয়েছে। আর রমজানের চাঁদ হচ্ছে জাতিকে আল্লাহর দিকে আকৃষ্ট করে আল্লাহর কাছে প্রিয় করে নেওয়ার চাঁদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চাঁদ দেওয়ার পিছনে কিছু কারণ আছে। এর কারণ, প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, জগতের মানুষেরা তোমরা আমাকে ভয় করতে থাকো, তাহলে তোমাদের কৃতকার্য ভাষণায় পরিণত হবে। সুবহানাল্লাহ। এই চাঁদের বিষয়ে একটি ভয়ের কথা আসছে। আর ভয় কারা করবে? কিসের মাধ্যমে করবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, ইবাদতের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিসের মাধ্যমে করব? একটু জোরে বলেন, কিসের মাধ্যমে করব? ইবাদতের মাধ্যমে। তিনি সূরাতুন নূহ আয়াত নাম্বার 3 ডাক দিয়ে বলছেন, أن اعبدوا الله واتقوه وأطيعون। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তোমরা আমার ইবাদত করো আর তাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ও সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে যে আল্লাহকে ভয় করো এবং ওই অবস্থার থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আনুগত্য করো আমি রবের। লাভ কি হবে? ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পৃথিবীর জমিনে মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহযোগিতাকারী কেবল আল্লাহ আমি হয়ে যায়। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে মহান আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে উল্লেখ করে দিয়ে বলেন, ওই মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ হয়ে যাই। বলতে গিয়ে গত জুমার আগের জুমায় বলেছিলাম, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মহান আল্লাহ দলে দলে জুড়ে কোন কোথায় নিয়ে যাবে? জান্নাতে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি
زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কুরআনুল হাকিম দ্বারা আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে দলে দলে প্রবেশ করানো হবে। তার মানে কুরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন কে? ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে, নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরওয়াজার নিকটবর্তী করা হবে তাদের জন্য সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হবে। সমস্ত দরজাগুলো যখন খুলে যাবে ডেকে ডেকে বলা হবে ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সমস্ত দরজাগুলো খুলে দাও। সব দরজা খুলে গেল। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন তাদেরকে বলা হবে ওই যে দৃশ্যময় যা দেখতে পাচ্ছ সবকিছু তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাজানা তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে খাজানাগুলো, ভান্ডগুলো সব তোমার। হুরে বিলমা ভিতর থেকে আসবে মোস্ট ওয়েলকাম জানানোর জন্য কিছু আল্লাহর ফেরেশতারা এসে ডাক দিয়া বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য প্রবেশ করো জান্নাতের ভিতরে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। অনন্তকালের জন্য প্রবেশ করো। শর্ত একটা, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই ভয়কারীদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক তথ্য দিয়েছেন। তিনি বলছেন ওই মানুষগুলোর কথা যারা আল্লাহকে বাদ দিয়ে ভিন্নতা অবলম্বন করে, তাদের মহা দুর্যোগ। এদের জন্য আল্লাহর কোনো জিম্মাদারি নেই। আর যারা আল্লাহকে অভিভাবক নিযুক্ত করেছে, আল্লাহ বলেন আমি তাদের জিম্মাদার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান কুরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। আল্লাহ বলেন আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করব। তার মানে হলো জাহান্নামের রাস্তা থেকে দূরে সরিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দিবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও নয়, কেবল ঝুঁকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যখন মানুষেরা ঝুঁকে, তখন আল্লাহ পাক তিনি ওই মানুষকে ডাক দিয়ে বলেন শোনো, ভয় যখন আমাকে করবে আমি তোমার পালনকর্তা হিসাবে করব। যদি আল্লাহকে পালনকর্তা হিসেবে আমরা ভয় করি, তাহলে আমাদের ঠিকানা কোন জায়গায়? একটু জোরে এখন, কোন জায়গায়? জান্নাত। এই কথাকে বাস্তবায়ন করার জন্য মহান পালনকর্তার পক্ষ থেকে এই ভীতি অর্জন যারা করেছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফায়সালা করে রেখেছেন। তো
তখন এই মানুষগুলো আনন্দ চিত্তে যখন জান্নাতের ভিতরে পা রাখবে, একটা আওয়াজ তুলবে। আনন্দ চিত্তে যখন জান্নাতের ভিতরে পাটুকু রাখবে, তখন তারা একটা আওয়াজ তুলবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি সবাই যখন জান্নাতের মধ্যে পা রাখতে যাবে, তখন আনন্দে চিত্তে তারা ঘোষণা দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, রব্বে কারীম সমস্ত প্রশংসাগুলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, অঙ্গীকার করেছিলেন তোমারে ভয় করলে পরে জান্নাত দিবা, সমস্ত অঙ্গীকার আজকে বাস্তবায়িত হয়েছে। এই কারণে আমিও ঢোকার আগে পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসাকার আল্লাহ, একটু জোরে বলেন প্রশংসাকার আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে নামাজে এসেছি, সালাত আদায় করতে এসেছি, আচ্ছা বলেন তো, আপনি সুন্নত পড়তে যাবেন, বেতের পড়তে যাবেন, হ্যাঁ, এশার সালাতের পরে নামাজের পরে বেতের আছে কিনা? সুন্নত পড়েছেন, বেতের এশার নামাজের পরে সালাতের পরে আপনি আদায় করেছেন, অথবা আপনি নফল ইবাদত করতে লাগলেন, তাহাজ্জুদ করতে লাগলেন, ফরজ ইবাদত করতে লাগলেন। এই সময়ে যদি কেউ মালিকি ইয়াউমিদ্দিন বাদ দিয়ে সূরা ফাতিহা পড়ে, হবে নামাজ? হবে? তো একটা আয়াতই তো বাদ দেওয়া হবে, নামাজ হবে? কিন্তু আপনি যদি সূরা ফাতিহাকে কমপ্লিট করতে যান, কমপ্লিট করতে গিয়ে শুরু যেখান থেকে আমরা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কিনা? সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য, যিনি হচ্ছেন উভয় জাহানের মালিক। তাহলে প্রশংসার কোন কমতি নেই, সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। বান্দা যখন কোন নামাজ আদায় করতে যায়, এই সময় সূরা ফাতিহা তার জন্য একটি সম্বল হয়ে দাঁড়ায়। সূরা ফাতিহা পড়লো না, সূরা কোন্ত তার নামাজ কখনো কমপ্লিট করতে পারবে নাকি? 1400 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। তার মানে সূরা ফাতিহা হলো কোরআনের মূল, কোরআনের মা, উম্মুল কোরআন বলে যারে আখ্যায়িত করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কোরআন সূরা ফাতিহা। এখন আপনি যখন নামাজ শুরু করেছেন, সালাত আদায় করতে শুরু করেছেন, সূরা ফাতিহা কমপ্লিট করলেন, ওয়ালা দাল্লিন পর্যন্ত আপনি শেষ করলেন। তারপরে দেখা গেল যে কোনো একটা সূরা থেকে আপনি বড় 3টি আয়াতকে কমপ্লিট করার জন্য তার সাথে সংযুক্ত করলেন। এক রাকাত কমপ্লিট করার জন্য মনে করেন 3টি আয়াতকে আপনি সংযুক্ত করে তারপরে রুকুতে চলে গেলেন। রুকুতে চলে যাওয়ার পরে এইভাবে যথা নিয়মে নামাজটুকু কমপ্লিট করলেন। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, তোমার নামাজ আজকের থেকে কমপ্লিট হয়ে গেল, এখানে তোমার সালাত আদায় হয়ে গেল। কিন্তু দেখা গেল সূরা ফাতিহার মধ্যে বান্দা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে,
আর রহমানির রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে, তারপরে আর কোনো আয়াত পড়ল না। এবার বলুন তো, দুনিয়ার জমিনের কোনো নামাজ তার দ্বারা কমপ্লিট করা সম্ভব হবে নাকি? তার মানে স্পষ্টত সূরা ফাতিহা কমপ্লিট করতেই হবে। আর এই সূরা ফাতিহার প্রথম অংশের মধ্যে আমরা জোরে বলুন তো কার প্রশংসা দ্বারা শুরু করছি? আল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা যখন জান্নাতে যাবে প্রবেশ করার আগে আনন্দ চিত্তে সে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। চিৎকার দিয়ে সেদিন বলবে, আল্লাহ তোমার ঘোষণা ছিল যারা তোমাকে ভয় করে তাদেরকে জান্নাত দান করবার সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। এই কারণে আমিও প্রবেশ করার আগে তোমারই প্রশংসা দিয়ে তারপরে প্রবেশ করলাম। বান্দা বান্দি সবাই ডেকে বলবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবে কার? একটু জোরে কোন, শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। কিন্তু আমরা নালায়েক হয়ে গেছি, নাফরমান আছে কিনা? আমি আপনাদেরকে আজকে বললাম, আপনারা পরীক্ষা করে দেখবেন, যদি কেউ দোয়া করে শুরু করে খাবারটুকু, তার খাবারের শেষ পর্যন্ত যাবে, কিন্তু তার এই ধরনের কোনো মুসিবতে পড়তে হবে না। আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। যাদের বেউন যায় কিংবা নানাবিধ কারণ কাঁটাবিদ্ধ হয়ে গেছে গলা, আপনি তাকে জিজ্ঞেস করে দেখবেন দোয়া পড়ছিলা? উত্তরে বলবে মনে নেই, উত্তরে বলবে স্মরণ নাই, জানলেও স্মরণ নাই। প্রায় 85% মানুষের আপনার দোয়া জানা থাকা সত্ত্বেও পড়তে স্মরণ থাকে না। এরকম আছে কিনা? যে কথা বলার উদ্দেশ্য, হযরতে হাজরা আলাইহিস সালাম, মনে আছে না? ভুলে গেছেন? হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি এই জায়গাটার মধ্যে তিনি আল্লাহকে স্মরণ করেছেন, ভয় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাজীদের জন্য একটি আনুষ্ঠানিকতা তৈরি করে দিয়েছেন, সাফা এবং মারওয়া পাহাড়ে চক্কর লাগানো। আর এই সাফা এবং মারওয়া পাহাড়ে যখন হাজীরা চক্কর লাগায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যেই সমস্ত নীতি নির্ধারকতা হয়েছে, ধারাবাহিকতা তৈরি হয়েছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর এই ধারাবাহিকতা নিয়েই হাজিরা আল্লাহর দিকে রওনা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হাজিরা আল্লাহর দিকে রওনা করবে মানে? কিং আব্দুল আজিজ গেইটে লেখা আছে জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমান। প্রধান গেইটের মধ্যে লেখা আছে আল্লাহর মেহমান। যেখানেই আপনি যাবেন আল্লাহর মেহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, যারা হজ করতে যায় তার কাছে তুমি দোয়া চাও, আল্লাহ তোমার ওনার এই দোয়াকে তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এখন তো আমাদের প্রচলন ভিন্ন হয়ে গেছে, তার কাছে দোয়া চাইতে হবে কেন? তার কাছে দোয়া চাইতে হবে কেন? হ্যাঁ, আপনি দোয়া চান, ফজিলত পাবেন। আবার অনেক সময় দেখা যায় অনেকে আমরা বলি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আমার এই সালামটা পেশ করি, কিন্তু সালামটা দেওয়ার সময় আপনি তাকে বলে দিবেন, আপনি তাকে যে বলে দিলেন তখন পাশাপাশি বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে আপনি বলে দিলেন, বলে দেওয়ার পরে এখন একটু জটিলতা তৈরি হয়েছে, উনি কাছে গিয়ে দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, কারণ নিবন্ধন করতে হয়। কাছে যাওয়া বড় কঠিন হয়ে যায়। যারা নিবন্ধনের আওতাভুক্ত আছে তারাই কেবল যেতে পারে, আর যদি নিবন্ধনের আওতাভুক্ত না থাকে, ওখানে আরেকটা নিবন্ধন আছে। আপনি মনে করবেন না যে বাংলাদেশে তো নিবন্ধন করে হজে গেছেই, তো ওখানে যাবে না কেন? এখানে আরেকটা জটিলতা আছে। করোনার সময় যেটা চলমান ছিল এখনো সেটা চলমান আছে, যার কারণে একটু চাপটাও অনেকটা কমে গেছে। যে কথা বলার উদ্দেশ্য, আল্লাহর কাছে আমরা রোনা জারি করব, আল্লাহ তুমি আমাকে
তোমার ঘরের মেহমান বানিয়ে নিও। একটু জোরে কোন আমিন। যারা আল্লাহর ঘরের মেহমান হয় আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। আর যারা হজ করেছেন আল্লাহ যেন বারবার তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা অনেক সময় অনেক দিকে চলে যাই, আমরা থাকবো একমাত্র আল্লাহর জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাস্তা ভিন্ন হবে তখনই মানুষ লাঞ্ছিত হবে, রাস্তা ভিন্ন হবে তখনই মানুষ কি হবে? লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। পৃথিবীতে আপনার তাকে অবশ্যই অবশ্যই অপমানিত হতে হবে, হোক সেটা অন্য মানুষ, হোক আমি, হোক অন্যরা, ভিন্ন যে কেউ একটু রাস্তা থেকে দূরে সরে যাবে, আল্লাহর পথ, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সে পথ থেকে দূরে সরে গেলে আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিবেন। আর সবচেয়ে বড়, আল্লাহর কোরআন একটি কথা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন যে আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তার মানে এই রশি 12, 14, 15, 20, 8, 9, 10 নয়, এই রশিটা কয়টা? একটু জোরে কোন, কয়টা? এই রশিটার নাম হলো আল কোরআন। রশিটার নাম কি? কোরআন। এই আল কোরআনের পথ যখন মানুষেরা অবলম্বন করবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে আমি দুটা জিনিস ছেড়ে যাচ্ছি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। আর এই দুটি জিনিসকে যখন তোমরা আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিসের প্রথম নাম্বার হলো কিতাব আল্লাহর কোরআন, 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আর 2 নাম্বার হলো আমার হাদিস সুন্নাহ। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে না, হেদায়েত প্রাপ্ত করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। দুটাকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে বোঝার জন্য কখনো কখনো হাদিসকে সামনে আনতে হয়। আর যদি সরাসরি কোরআন থেকে দিক নির্দেশনা পাওয়া যায়, রাসূল বলছেন, সেখানে তোমরা সেটাকে মানো। উদাহরণস্বরূপ, আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর কোরআনে বলছেন ওযুর ফরজ কয়টা? একটু জোরে কোন, কয়টা? 4টি। কি কি? ফাগসিলু ওজুহাকুম, আল্লাহ বলেন তোমাদের চেহারাকে ধৌত করতে। ফাগসিলু ওজুহাকুম, চেহারাকে ধৌত করা, সমস্ত চেহারাকে ধৌত করা। ঠিক আছে, এখন চেহারাকে ধৌত করতে গিয়ে কয়বার? একটু জোরে কোন, কয়বার? আচ্ছা কোরআনে কি আপনি কোথাও পাইছেন 3 বার? আছে কোথাও? 3 বার তো কোরআনে আপনি পান না। তাহলে আপনি 3 বার ধন কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একবার ধুইতে গিয়ে যদি কোথাও কোনো জায়গা ফাঁকা থাকে সেজন্য 3 বার সুন্নাহ করে দিয়েছেন, যাতে করে কোনো অংশ খালি না থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উযু ঠিক, ইবাদত ঠিক। উযু ঠিক হয়নি, ইবাদত ঠিক হয়নি। তখন আপনার 2 নম্বরে আপনি কতটুকু পর্যন্ত ধুইবেন? কোণে পর্যন্ত। এখন আসেন, কোন পর্যন্ত যে আপনি ধুইলেন, ধুইতে গিয়ে কি সিস্টেমে ধুইবেন, এটা কি কোরআনের কোথাও নিয়মটা লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোণে পর্যন্ত ধুইতে। এখন আপনি পুকুরের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন, কথা কোন? আপনি উযু করার সময় পুকুরের ভিতরে হাত এরকম করে ঢুকিয়ে দিয়েছেন। একজনে দেখলে পরে, ইসলাম তো আদ-দীন ইসরুন, ইসলাম হচ্ছে আসান, ইসলাম হচ্ছে আপনার সহজ, আর এটা হচ্ছে অত্যন্ত সৌন্দর্যময়, তার নাম হলো ইসলাম। আপনি এরকম করে হাত ঢুকাইছেন, আরেকজন দেখলে পরে আপনারা কি মনে করতে পারেন? এর
দিক নির্দেশনা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে এরকমভাবে ঢালতেন, ঢালার পরে এইভাবে দিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিচ থেকে নিয়ে তারপরে তিনি এভাবে ছেড়ে দিতেন। এটা তো কোরআনের কোথাও লেখা নেই কিভাবে ধুইতে হবে। এটা ধোয়ার সিস্টেম বর্ণনা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উস্তাদের দায়িত্ব পালন করে সাহাবায়ে আজমাইনদের কাছ থেকে এইগুলো সব আবার ট্রেনিংটুকু দেওয়ার পরে নিয়েছেন। তোমরা ঠিক মতো পারো কিনা আবার তিনি পরীক্ষা নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন, উযু করতে গিয়ে আপনি হাত ধুইলেন, মাথা মাসায় করতে হবে। কে বলছেন? একটু জোরে কোন কে বলেছেন? আল্লাহ। ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের মাথা মাসায় করো। এখন আপনি মাথা মাসায় করলেন, এরপরে টাকনু সহ ধৌত করলেন। এই চারটাই করেন উযুর মধ্যে, না আরো কিছু করেন? একটু জোরে বলেন, আরো কিছু করেন? তো আর কি করলেন? হাত কি করছেন? কবজি পর্যন্ত কি করেছেন? কয়বার? এটা 3 বারের শিক্ষাটা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত ধুয়েছেন। এই হাত কেন ধুইছেন দেখেন, বর্তমান মেডিকেল সায়েন্সের সাথে 1400 বছরের আদর্শের ঠিক পাওয়া যায়, মিল পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আপনি করোনাকালীন সময়ে কি ধুইছেন? একটু জোরে কর না, কি ধুয়েছেন? এই হাত ধোয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, বারবার হাত ধো, বারবার হাত ধো। এই যে হাত ধোয়ার পিছনে কারণটা কি, তারা সেই কারণ লিখতে গিয়ে বলছেন যে সমস্ত জীবাণুগুলো হাতে লেগে থাকে, নাসিকা দিয়ে প্রবেশ করতে পারে, আবার তার কণ্ঠনালীতে গিয়ে বিদ্ধ হতে পারে, আবার তার লাংসকে ধ্বংস করতে পারে, ফুসফুসিতে তার সমস্যা সৃষ্টি হতে পারে। তো এই যে হাত ধোয়ার কথা বর্তমান সময়ে আমরা, করোনার সময়ে আমরা এইগুলো পেয়েছিলাম, কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাসূল উযুর মধ্যে হাত ধোয়ার কথা বলার পিছনে কারণ একটাই, হাতের যত জীবাণু আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধ্বংস করে দিবেন। কুলি করা, কুলি করার বিধানটা, আপনি যদি ডেন্টাল হসপিটালে যান, খুব ভালো করে বুঝবেন, ডেন্টাল হসপিটালে যদি যান, যাওয়ার সময়ে আপনি যখন সিরিয়াল লাগালেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বলছে একটু কুলি করে আসেন। কারণটা কি? এই কুলি করার পিছনে দেখেন 1400 বছর আগে সায়েন্সের ধারাবাহিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। যখন আপনি কুলি করলেন, দীর্ঘ সময় পর্যন্ত কিছু না খাওয়া, উপবাস থাকার কারণে আপনার পেটে একটি অ্যাসিডিটি হয়। এই অ্যাসিডিটি হওয়ার কারণে, গ্যাস হওয়ার কারণে আপনার মুখে নানা ধরনের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। সেই সময় যদি আপনি একটু কুলি করেন, কুলি করলে পরে এই দুর্গন্ধটা দূর হয়ে যায়। আপনি আল্লাহর সামনে হাজিরা দিবেন, এই সময়ে কুলি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করার সিস্টেম বর্ণনা করেছেন, যাতে করে পাশের মানুষগুলো কষ্ট না পায়, নামাজের মধ্যে যেন খুশুগুতো নষ্ট না হয়ে যায়। আল্লাহর সামনে হাজিরা দেওয়া হয়ে গেল। আল্লাহকে মহাব্বতের সাথে স্মরণ করার জন্য মানুষকে আরেকটি উদ্বুদ্ধ করা হলো। এই সিস্টেমটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কত সুন্দর কথা আছে। এরপরে কুলি করলাম, নাকের ভিতরে কি দিলাম? একটু জোরে এখন, নাকের ভিতরে কি দিলাম? পানি দিলাম। এটা তো ফরজের ভিতরে নেই, না আছে? কথা কোন আছে? সুন্নাহর ভিতরে চলে গেল। নাকের ভিতরে পানি দিলাম, নাকের ভিতরে পানি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। নানা ধরনের রাস্তা দিয়ে চলতে গিয়ে যে ধরনের ধূলিকণাগুলো উড়ে বেরিয়ে, তারপরে উড়ে বেড়ানোর পরে নাকের ভিতরে রাখলো, এটা যখন পরিষ্কার হয়ে গেল, আরেকবার তার জীবাণু তাকে অ্যাটাক করতে পারে না। আর যদিও কোনো কারণবশত, দেখেন আল্লাহ কত বড় মহান, যদিও কোনো কারণবশত কোনো জীবাণু তার ভিতরে প্রবেশ করে, কিছুক্ষণ পর দেখা যায় একটা হাঁচি দিয়ে দেয়, হয় কি হয় না? এই হাঁচির মাধ্যমে সমস্ত জীবাণুকে ধ্বংস করে দেন কে? আল্লাহ পাক।